হরে কৃষ্ণ বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফুলকপির পাকোড়া। আর খুবই ভালোভাবে দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন আমার বোন একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল বিকেলবেলা, আর আমি একটু ওর সাথে একটু মস্তি করছিলাম। আর এখানে ফুলকপির পাকোড়ার জন্য নিয়ে নিয়েছি বেসন। বেসনের ভিতরে একটু দিয়েছি নুন, মানে স্বাদ অনুসারে। আর তারপর দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা। আর এখানে আমরা ফুলকপিকে একটু জলের ভিতরে কেটে ছোট ছোট করে কেটে ওটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আটা দিয়ে দিয়েছি। আর আটার পরে এখানে একটু হিং যেগুলো থাকে, একটু গুঁড়ো লঙ্কা, গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। তার ভিতরে একটু জল মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো আমরা। তারপরে একদম ভালো মতন ওটাকে, তারপর আর একটু জল দিয়ে নেব, তাহলে একটা স্মুথভাবে তৈরি হয়ে যায় এটা। আর যে ফুলকপিগুলো হয়ে গেছে সেটার জন্য আমরা যেটা রেখেছিলাম ওটাকে এখন ব্যাটারের ভিতরে লাগিয়ে নিয়ে তারপরে ওটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিয়ে নিয়ে হয়ে যাচ্ছে আমাদের যে পাকোড়াটা, একদম রেডি হয়ে যাবে। আর এখানে আমার মা বানাচ্ছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম মাকে। তো খেতে খুবই ভালো লাগছে। এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছে আন্দামানে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এটা হয়ে গেছে একদম লালচে লালচে, ভাজাটা পড়েও নি, ভাজাটা দেখতেই পাচ্ছেন খুবই ভালো। আর বিকেলবেলা চার সঙ্গে এটা মানে খুবই ভালো, দুর্দান্ত হয়েছিল। টেস্টটাও খুব ভালো আর বানাতেও খুবই ইজি। এটা আপনারা বানিয়ে দেখতে পারবেন, আর অনেক ইজি মেথডে এটা হয়ে যায়। তো এটাই ছিল আমাদের বিকেলের নাস্তা যেটা বলে। আর চার সঙ্গে খুবই ভালো লাগে। আস্তে আস্তে এটাকে ভেজে নিয়ে নিলেই হচ্ছে আমাদের পাকোড়া রেডি। আর এখন আমরা চার সঙ্গে আর পাকোড়াটা আমরা এখন নিয়ে